আসসালামু আলাইকুম। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব কালো জিরা ফোড়নে রুই মাছ রান্না। কালো জিরা অনেক উপকারী জিনিস, 99 রোগের ওষুধ। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছে, মৃত্যু ছাড়া সকল রোগের ওষুধ। এখন আমি রুই মাছগুলা ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। লবণ হলুদ দিয়ে মাখিয়ে নেব। ভালো করে সব জায়গায় লবণ হলুদ লাগে মতো করে মাখিয়ে নেব। মাখা শেষ। এখন আমি চুলায় পাতিল বসিয়ে তেল দিয়ে দেব। তেল গরম হলে একটু সময় লাগে তেল গরম হতে। এক এক করে রুই মাছগুলো দিয়ে দেব। এর মাঝে আমি মশলাগুলো রেডি করে নেব। মাছটা ভাজি হতে একটু সময় লাগবে। প্রথমে আমি 1 চা চামচ লবণ নিয়েছি, 1 চা চামচ হলুদের গুঁড়া নিয়েছি, 2 চা চামচ মরিচের গুঁড়া নিয়েছি, ধনিয়ার গুঁড়া 1 চা চামচ, জিরার গুঁড়া 1 চা চামচ। এখন আমি চুলায় মশলাগুলো রেডি করে মাছ ভেজে উঠিয়ে নিয়েছি। এখন আমি তেল গরম হলে কালো জিরা ফোড়ন দিয়ে একটু নেড়ে পেঁয়াজগুলো দিয়ে দেব। এখানে আমি 3টা পেঁয়াজ কুচি নিয়েছি। পেঁয়াজগুলি ভালো করে কষিয়ে নেব। পেঁয়াজের পানি টেনে যাওয়া পর্যন্ত কষাবো। রসুন বাটা দেব 1/2 চা চামচ। পেঁয়াজ নরম হয়ে গিয়েছে। এবার আমি সবগুলা মশলা একসাথে দিয়ে দিব। একটু পানি দিব, না হলে মশলাগুলো পুড়ে যাবে। ভালো করে নেড়ে নিব। পানিগুলো টেনে যাওয়া পর্যন্ত নাড়ব, কষিয়ে নিব। টমেটো গ্রেট করে নিয়েছি 2টা, টমেটোগুলো দিয়ে দিব। টমেটোর পানি টেনে আসার জন্য একটু ঢেকে দিব। টমেটোর পানি বের হয়ে টেনে কষিয়ে আসছে। কালো জিরার সুন্দর একটা ঘ্রাণ আসতেছে। প্রথমে আমি 3টে আলু কেটে নিয়েছি। আলুগুলো প্রথমে একটু কিছুক্ষণ কষিয়ে নিব। একটা বেগুন নিয়েছি, বেগুনটা দিয়ে দিব। সবজিগুলা কষার জন্য 1 বাটি পানি দেব। ঢেকে দেব সবজিগুলা সিদ্ধ হওয়ার জন্য। হাফ সিদ্ধ হয়ে গেছে। এখন আমি এক এক করে ভাজি করে রাখা মাছগুলা দিয়ে দেব।
একটু ঢেকে দেব। মোটামুটি হয়ে আসছে কালো জিরা ফোড়নে রুই মাছ রান্না। যদি না লাগে সেজন্য একটু নেড়ে দিব। যেহেতু আমি একটু ঝোল ঝোল রান্না করব তাই আর একটু পানি দিব। ধনিয়া পাতা দিয়ে একটু নেড়ে ঢেকে দিব। একটু পাতিলের হ্যান্ডেল ধরে নেড়ে দিব মাছগুলো না ভাঙার জন্য। হয়ে গেল রুই মাছ, কালো ফোড়নের রুই মাছ রান্না। শেষ পর্যন্ত সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।